আমরা আমাদের জীবনে অনেকের কাছ থেকে অনেক রকম কষ্ট পাই, কিন্তু আমাদের জীবনে সব থেকে বেশি কষ্ট হয় যখন কোনো প্রিয় ব্যক্তি, আমাদের কাছের কোনো মানুষ আমাদের কষ্ট দেয়। আমাদের মনে হয় যেন আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম সংকট থেকে কে আমাদেরকে মুক্ত করতে পারে? এই দুঃখ কষ্ট কার উপরে নির্ভর করলে আমরা এই ধরনের সমস্যা থেকে, এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার পেতে পারি? আপনি কি কখনো ভেবে দেখেছেন? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। বাইবেল ভালোবাসি, বাইবেল ভালোবাসি, বাইবেল ভালোবাসি, ঈশ্বরটা তবু যিশুর বিষয় বলি, যিশুর বিষয় বলি, যিশুর বিষয় বলি, তিনি স্বর্গের বাইবেল ভালোবাসি, ঈশ্বরটা যিশুর প্রেমের কথা, যিশুর প্রেমের কথা, যিশুর প্রেমের কথা, শাস্ত্রে লেখা ক্রুশে জীবন দিলে, ক্রুশে জীবন দিলে, ক্রুশে জীবন দিলে, আমরা মুক্তি পাই। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আপনি আরেকবার আজকে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের গীতসংহিতা গ্রন্থ অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমরা এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় গীতের প্রথম 7 পদ আলোচনা করেছিলাম। এই অংশে আমরা প্রথমে মানব জাতিকে ঈশ্বরের বিরুদ্ধে কলহ তথা বিদ্রোহ ঘোষণা করতে দেখেছি। এরপর আমরা দেখেছি স্বর্গে মানব জাতির এই বিরূপ মনোভাবের কি প্রতিক্রিয়া হয়েছে। ঈশ্বর পিতা এবং ঈশ্বর পুত্র এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা আমরা জেনেছি। এখন আমরা দেখি যে ঈশ্বর পুত্রকে ঈশ্বর পিতা একটি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে সমগ্র পৃথিবীর উপরে তিনি পুত্রের কর্তৃত্ব বলবৎ করবেন। সমস্ত জগতের শাসনভার অনন্তকালের জন্য তার হাতে তিনি তুলে দেবেন। কিন্তু এই শাসনতন্ত্র আমাদের বর্তমান সময়ের কোনো প্রকল্প বা কোনো মণ্ডলী স্থাপনের বিষয় নয়। এখানে প্রভু যিশুর অনুগ্রহ যুগের কথা বলা হয়নি। তার এই শাসনতন্ত্র স্থাপন হবে অনুগ্রহের দ্বারা নয়, কিন্তু লৌহদণ্ডের দ্বারা। নিশ্চিতভাবে এই শাসনতন্ত্র খ্রিস্টের দ্বিতীয় আগমনে স্থাপিত হবে। এমন একটি সময় আমরা ঈশ্বর পবিত্র আত্মা কলহরত মানব জাতিকে সতর্ক করে বলছেন যে এখনও সময় আছে, তারা যেন ঈশ্বর পুত্রের কাছে নিজেদেরকে সমর্পণ করেন। তারা যদি তা না করে তাহলে তারা পুত্রের রোষানলে দগ্ধ হবে। এরপর আমরা গীতসংহিতার তৃতীয় অধ্যায় বা 3 গীত অধ্যয়ন করব। এই গীতটি রাজা দাউদ রচনা করেছিলেন। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, যখন তার জ্যেষ্ঠ পুত্র অবশালোম তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এখানে আমরা দাউদের গভীর দুঃখের প্রকাশ দেখতে পাই।
তিনি তার দুঃখ কষ্ট অপমান সদাপ্রভুর কাছে নিবেদন করেছেন। কিন্তু এত দুঃখের মাঝেও রাজা দাউদ সদাপ্রভুর উপর নির্ভর করছেন। তিনি বলছেন যে একদিন সদাপ্রভু তার সমস্ত দুঃখ সমস্ত অপমান থেকে তাকে নিশ্চিতভাবে উদ্ধার করবেন। তিনি নিশ্চিন্তভাবে তার দিন যাপন করতে পারছেন, কারণ তার নির্ভরতা সম্পূর্ণভাবে সদাপ্রভুর উপরে। তিনি নিশ্চিত যে সঠিক সময় এলে সদাপ্রভু তাকে সকল শত্রু হস্ত থেকে উদ্ধার করতে সমর্থ। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীতসংহিতা থেকে আলোচনা করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত অনুষ্ঠানে আপনাদের কাছে 2 অধ্যায় 7 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছি সেখানে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়, জন্মের বিষয় নয় কিন্তু পুনরুত্থানের বিষয় বলা হয়েছে 7 পদে। 8 পদে লেখা আছে, আমার নিকটে যাচনা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। এ হল পিতার প্রতিশ্রুতি পুত্রকে। সমস্ত বিশ্বের শাসনভার, অনন্তকালীন রাজত্বের রাজদণ্ড সেই ব্যক্তির প্রেগবৃদ্ধ হাতে তুলে দেবেন। তিনি এখনও রাজত্ব করেননি, কিন্তু অদূর ভবিষ্যতে করবেন। এ পদটি ভবিষ্যতে কোনো মিশন স্থাপনের কথা বলছে না, কোনো মণ্ডলী বা কোনো প্রতিষ্ঠান স্থাপনের কথা বলছে না, অথবা কোনো ধর্ম প্রবর্তনের কথা বলছে না, কিন্তু সহজ সরলভাবে একটা রাজতন্ত্রের কথা উল্লেখ করেছে, যে রাজত্ব হবে অনন্তকালীন রাজত্ব। আমরা পরের পদটা দেখি। 2 অধ্যায় 9 পদে লেখা আছে, তুমি লৌহ ও দণ্ড দ্বারা তাহাদিওকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। এই সমাচার কি অনুগ্রহের সমাচার যা আমরা প্রচার করছি? সকল কিছুর সময় নির্ধারিত আছে, অনুগ্রহ কালেরও সময় নিরূপিত আছে। যিশু বলেছেন, আমি আবার আসব। তিনি এসেছিলেন, অনুগ্রহ নিয়ে এসেছিলেন। তিনি ফিরে গেছেন, কিন্তু অনুগ্রহ লাভের সুযোগ রেখে গেছেন। অনুগ্রহের কাল পূর্ণ হলে পর আর অনুগ্রহ লাভের সুযোগ থাকবে না। এই পথটা প্রভু যিশুর দ্বিতীয় আগমনের কথা প্রকাশ করছে, যখন তিনি বিচারক রূপে আসবেন ও সকলার বিচার করবেন। তিনি অনুগ্রহ লাভ করার সুযোগ দিয়েছেন এবং এই সুযোগ সেই দিন যেই ক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, যতক্ষণ না তিনি ব্রহ্মাণ্ডের এই ক্ষুদ্র গ্রহ পৃথিবীতে দ্বিতীয়বার প্রকাশিত না হন। কিন্তু সেই দিন, সেই ক্ষণ কে জানে? সেই দিন চোরের মতো আসবে। ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, একথা চলবে না। ক্ষমা চাইলেও ক্ষমা নেই, কেননা সুযোগ চলে যাবে। তিনি আসবেন ওই সকল শক্তগ্রীব কঠিন মনা লোকদের যারা প্রতিবাদের ধ্বনি তুলেছে, তাদের রাজকীয় স্বর্ণদণ্ডে নয় কিন্তু লৌহ দণ্ডে চূর্ণ বিচূর্ণ করবেন। মনে করুন, আগে যেমনভাবে তিনি এসেছিলেন একজন গালিলীয় নাসরতের ছুতোর, সেই মৃদুভাষী নতনম্র মানুষ যিশু, তিনি যদি সেই রাজ্যে যান যেখানে খ্রিস্ট নাম উচ্চারণে বাধা আছে, এবং যিশু গিয়ে বলেন, আমি এসেছি এই দেশ নেবার জন্য, আপনি কি মনে করেন তারা বলবে, আসুন আসুন, আমরা আপনার অপেক্ষাতেই আছি? কখনোই তারা সাদর অভ্যর্থনা জানাবে না, বরঞ্চ তারা তাকে ধরে বলবে, তুমি আমাদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াও। সুতরাং তিনি তাঁর মহাপরাক্রমে তাদের চূর্ণ করবেন। আবার মনে করুন, তিনি রোমের ভ্যাটিকানে গিয়ে দরজায় আঘাত করলেন। দ্বার খুলে জিজ্ঞাসা করবে, আপনি কে? আর তিনি বলবেন, আমি যিশু এসেছি। দাড়ি বলবে, তাই তো, বড় শীঘ্র এসে পড়েছেন। পোপ এখন যাজকদের অন্তর্কলহ মেটাতে ব্যস্ত, দেখা করা খুব মুশকিল। অথবা তিনি অন্য দেশে উপস্থিত হলেন, আর সেখানে জবাব হলো, এই তো আমরা এখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত। নতুন প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত আপনাকে নেব কি করে? যদি রাষ্ট্রপুঞ্জের দপ্তরে যান, তাদের প্রশ্ন হবে, আপনার কোন রাষ্ট্র? অথবা যদি বিশ্বমণ্ডলীর সামনে যান, তারা প্রশ্ন তুলবে, আপনি কোন মণ্ডলীর? প্রোটেস্ট্যান্ট, না ক্যাথলিক, না পেন্টিকস্টাল, ইত্যাদি ইত্যাদি। এই সকল কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না। গীতসংহিতা বলছে, তুমি লৌহ ও দণ্ড দ্বারা তাহাদিওকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। প্রিয় বন্ধু, যিশু আসছেন, তিনি বিচারের কর্তারূপে আসছেন বিচার করতে। যদি কেউ বলে বিচার ওসব গল্প কথা, ও কথায় ভুলবেন না, ঈশ্বর অবশ্যই বিচার করবেন। এই জগৎ ক্রমশ সেই মহাবিচারের দিকে এগিয়ে চলেছে। এবার ক্যামেরা ফোকাস করা হলো ঈশ্বরের আত্মার উপর। স্বর্গের দৃশ্য থেকে পৃথিবীর দৃশ্য, পৃথিবীর ক্যামেরা চালু হলো। এবার ঈশ্বরের পবিত্র আত্মা কথা করলেন। লেখা আছে 2 অধ্যায় 10-11 পদে, অতএব এখন রাজগণ
বিবেচক হও, পৃথিবীর বিচারকগণ শাসন গ্রহ্য করো, তোমরা সবাই সদাপ্রভুর আরাধনা করো, সকম্পে উল্লাস করো। বাইবেল এমন এক ইতিহাস যার মধ্যে পৃথিবীর জন্ম হতে শেষ দিন পর্যন্ত উল্লেখিত হয়েছে। ইতিহাস অতীতের কথা বলে, কিন্তু বাইবেল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি অবস্থার কথা ব্যক্ত করে। আরও লক্ষণীয় বিষয় এই যে এই পুস্তকের মধ্য দিয়ে এই পৃথিবীর রাজন্যবর্গের ও শাসনকর্তাদের জন্য নির্দেশ, চেতনা ও সাবধানতার বাণী দিয়ে রেখেছেন। প্রত্যেক জাতি, প্রত্যেক রাজা বা শাসকের জন্য এতে কোনো বিচার বিভেদ নেই। স্মরণ করুন মিশর দেশের কথা। সেই পুরাতন মিশরের সিংহাসন, একজন ফরৌন ছিলেন, আর কারাগারে ছিলেন এক যুবক। ঈশ্বর ওই যুবককে কারাগারে রেখেছিলেন যেন ঈশ্বরের নিরূপিত সময় তাকে ব্যবহার করতে পারেন। আর যখন ঈশ্বরের সেই নিরূপিত সময় উপস্থিত হল, ঈশ্বর তাকে কারাগার থেকে বার করে আনলেন যেন মিশরের প্রধানমন্ত্রী হতে পারেন। দোথনের প্রান্তর থেকে, মেষপালকের মধ্য হতে কেমন অদ্ভুত উপায়ে তাকে তুলে নিয়ে এলেন বিদেশের সন্তান, পরদেশের ভূমিতে এনে তাকে সুশোভিত করলেন শুভ্র বসন কণ্ঠে, কাঞ্চনহার, হাতের আঙ্গুল, সম্মান ও ক্ষমতার অঙ্গুরীয়। আবার দেখুন ঈশ্বরের কি ব্যবস্থা। পৃথিবীতে সর্বাপেক্ষা ক্ষমতাশালী সাম্রাজ্য গড়ে উঠল, বাবিলনীয় সাম্রাজ্য। সম্রাট নবুকদনেছর সিংহাসনে হলেও তার পাশে নিয়ে এলেন জিহুদি যুবক দানিয়েলকে। আবার বেগুনিয়া বস্ত্র, সোনার হার, আঙ্গুলে সম্মান ও ক্ষমতার অঙ্গুরীয়। দানিয়েল হলেন প্রধানমন্ত্রী। বিদেশি যুবক পরদেশে প্রধানমন্ত্রী। কেবল নবুকদনেছরের প্রধানমন্ত্রী নয়, কিন্তু রাজাকে তিনি দিলেন জীবন্ত ঈশ্বর বিষয়ক জ্ঞান। তিনি জানালেন যে একমাত্র ঈশ্বরই রাজাদের নিযুক্ত করেন। এরপর উঠল পারস্য। এলেন পারস্যরাজ কোরস, ঈশ্বরীয় জ্ঞানে পূর্ণ। দানিয়েল জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছেন। পারস্যরাজ কোরস ঘোষণা করেছেন ঈশ্বর একমাত্র জীবন্ত ঈশ্বর। সম্রাট নেপোলিয়ান বলতেন তিনি তার শেষ পরিণতি জানেন। তাকেও স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে ঈশ্বরই তাকে বৃদ্ধি দিয়েছেন। ঈশ্বর আশ্চর্যরূপে তাঁর কাজ করে চলেছেন। পৃথিবীর রাজাদের বা শাসকদের তিনি সিংহাসনে বসান, বৃদ্ধি দেন, উন্নত করেন, আবার তিনি তাদের অবনত করেন, সিংহাসনচ্যুত করেন। একের রাজ্য তিনি অপরকে দেন। মানুষ ভাবে তারা নিজেদের ক্ষমতায়, পরাক্রমে, সৈন্য বলে বড় হয়েছেন। ঈশ্বরের পবিত্র আত্মা এই কথা বলে, হে মনুষ্য, ঈশ্বরের সেবা করো, কম্পিত হৃদয় আনন্দ করো। সেই পবিত্র আত্মা আর কি বলেন? 2:12 লেখা আছে, পুত্রকে চুম্বন করো, পাছে তিনি ক্রুদ্ধ হন, ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে যাহারা তাহার শরণাপন্ন। একজন বাইবেল শিক্ষক বলতেন, প্রেরিত 16:31 যে কথা লেখা আছে, তুমিও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। এই কথাটা পুরাতন নিয়মে যে কথা লেখা আছে, পুত্রকে চুম্বন করো, সেই কথার আর এক ভাব। নতুন নিয়মে গেতসিমানি বাগানের কথা চিন্তা করুন। যিশুকে চুম্বন করেছিল জিহুদা। শত্রুপক্ষকে বলেছিল, আমি চুম্বন দিয়ে যিশুকে তোমাদের কাছে চিনিয়ে দেব। যিশু জিহুদাকে কি বলেছিলেন? লোকলিখিত সুসমাচার 22:48 জিহুদা, চুম্বন দ্বারা কি মনুষ্যপুত্রকে সমর্পণ করিতেছ? মতিলিখিত সুসমাচার 26:50 যিশু আরও বলেছেন, মিত্র, যাহা করিতে আসিয়াছ করো। জিহুদার চুম্বন ভাববাণী পূর্ণ করল। জিহুদার প্রতারণার চুম্বন জিহুদার চোখ খুলে দিল। জিহুদা স্বীকার করে নিতে পারল যিশুই খ্রিস্ট। অনুতাপেও নিজের প্রতি ঘৃণায় মাটির সাথে মিশে গেল। ঈশ্বরের আত্মা আজ জগৎবাসীকে জানাচ্ছে, গেতসিমানি বাগানে আরও অনেকে ছিলেন, কিন্তু জিহুদা কেবলমাত্র যিশুকেই চুম্বন করেছিলেন, কেননা তিনি তাকে গুরু বলে জানতেন। চুম্বন শেষে তিনিই যে পরিত্রাতা, কথা বুঝতে পারলেন। এই কোলাহলপূর্ণ জগতে কত প্রতিবাদ, কত তর্ক, কত বাকযুদ্ধ চলছে। শত শত সহস্র মণ্ডলী, বহু প্রতিষ্ঠান, কিন্তু সবাই একজনকে চিহ্নিত করতে চায়, যিনি আদিতে ছিলেন, এখন আছেন, যিনি অনন্তকালীন, যিনি এসেছিলেন ও আবার আসবেন, যিনি পরিত্রাণ করতে এসেছিলেন, পরিত্রাণ দিয়েছেন। কেবল এই কথাটি বোঝাবার জন্য এত রকম সুর, এত রকম স্বর বাজছে। মনে হয় যেন একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নির্দেশ একটি, পুত্রকে চুম্বন করো। প্রভুর এক দাস গল্প করছিলেন, তিনি যখন কোনো এক মণ্ডলী পালক হয়ে গেলেন, সেখানকার মণ্ডলীর কয়েকজন তার প্রতি ভালোবাসা জানাবার জন্য এসে বললেন, পালক মশায়, আপনাকে আমরা ফিলাডেলফিয়া সিম্ফনি অর্কেস্ট্রা শোনাতে নিয়ে যাব। পালক বললেন, আমি ওই রকম প্রোগ্রামে যাই না, কিন্তু তোমরা চাইছো বলে যাব। পালক বললেন,
যখন তিনি সেখানে পৌঁছালেন, কুশলী বাদকেরা নিজ নিজ যন্ত্রে সুর বাঁধতে ব্যস্ত। মনে হচ্ছিল যেন মহা হই হট্টগোল, কারো সাথে কারো মিল নেই, যে যার মতো রব তুলছে। সে এক বিশ্রী বিরক্তিকর ব্যাপার। কিছুক্ষণ পরে সব আর্টিস্টরা কোথায় চলে গেল। কিছুক্ষণ বাদে হলের আলো নিভে গেল, স্টেজের আলো জ্বলে উঠল, সুন্দর পোশাকে সবাই এসে নিজ নিজ যন্ত্রের পাশে বসল। একটা আলো ফোকাস করা হলো। উইংসে একজন ধীরে ধীরে এগিয়ে এসে একটা ছোট্ট কাঠি হাতে তুলে নিলেন। সকলের দিকে মাথা ঝুঁকিয়ে মুখ ঘুরিয়ে যন্ত্রীদের দিকে তাকালেন ও তার হাতের ইঙ্গিতে অদ্ভুত সুরলহরী জেগে উঠল। প্রভু দাস বললেন, এমন সুন্দর এক প্রাণে এক তানে এমন সুরধ্বনি আমি কখনো শুনিনি। যিশু যখন আবার আসবেন প্রিয় বন্ধু, তার হাতের রাজদণ্ডের ইঙ্গিতে সকল রব, সকল সুর এক হয়ে বেজে উঠবে। এখন যা কিছু বেসুরো শোনাচ্ছে, সেই দিন সকল কিছু সুরেলা হয়ে উঠবে। সকলে সেই পরিচারকের সামনে মস্তক অবনত করবে। ধন্য তারা সকলে যারা তাঁর শরণাপন্ন হয়। আমি আপনাদের কাছে এখন 3 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা গীতসংগীতার 2 অধ্যায় শুনেছি। এখন আমরা 3 অধ্যায় থেকে বিশেষ আলোচনায় যেতে চলেছি। 3 অধ্যায় 1 থেকে 8টি পদ আছে। গীতসংগীতা 3 ভক্ত দাউদের নিজের রচনা, যখন তার নিজ পুত্র পিতার বিরুদ্ধে বিদ্রোহ করল। ইতিহাসের দিকে দেখলে 2 শমূয়েল তার 15 থেকে 18 অধ্যায় আমরা এই বিষয় জানতে পারি। রাজা দাউদ, যার সামনে পরাক্রমী শত্রু সৈন্যরা দাঁড়াতে পারেনি, পরাজয় কি তিনি জানতেন না, যিনি ঈশ্বরের নির্দেশ ব্যতীত কখনো যুদ্ধের জন্য এগিয়ে যাননি, যিনি বিশাল ইসরায়েল রাজ্যের প্রতিষ্ঠাতা, তার পুত্র অবশালোম যখন বিদ্রোহী, দাউদের প্রাণ সংশয়, রাজ্যহীন, বিতাড়িত, ঘৃণ্য, তার দাসেরা ব্যঙ্গ করছে, প্রজাদের কেউ কেউ থুতু ফেলছে, এই অবস্থায় তার মনের অবস্থা কীরকম? খালি পায়ে কাঁদতে কাঁদতে কিদ্রোন স্রোত পার হয়ে রাজধানী ছেড়ে মহাপ্রান্তরে পালিয়ে যাচ্ছেন। যে প্রজাদের শাসন করেছেন তারাই আজ তাকে তাড়িয়ে দিচ্ছে। অবশালোমের উদ্দেশ্যেই ছিল নিজ পিতাকে বধ করা এবং রাজ্য লাভ করা। ইতিহাস পাঠ করলে আপনার আমার অন্তর কি সমবেদনায় ভরে যায় না? দাউদ যখন পালাচ্ছিলেন, তার শত্রুরা গালিগালাজ করছে। দাউদের একজন দেহরক্ষী অবিষয় দাউদকে বলছেন, আপনি বলুন, আমি বর্ষার এক ঘায়ে ওকে গেঁথে ফেলি। দাউদ বললেন না। নাথন ভাওবাদী বলেছিলেন দাউদকে, আপনার পাপের জন্য ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন। ঈশ্বর যদিও দাউদকে ক্ষমা করে সিংহাসন দিয়েছেন, তথাপি পাপের সাজা তার জন্য এসেছে এবং থাকবে। রাজধানী তো রাজ্যে দাউদের বহু শত্রু হল, তারা অবশালোমের দিকে চোখ দিয়েছে। এই রকম যখন অবস্থা, সেই সময় কার ছবি মনে রেখে আমরা গীতসংগীতার 3 অধ্যায় খুলি। 1 পদে লেখা আছে, 3 অধ্যায়, হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে, অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে। দাউদ তাঁর অন্তরের অন্তরতম স্থান হতে এই বাক্যগুলি উচ্চারণ করলেন যখন তিনি খালি পায়ে কাঁদতে কাঁদতে জেরুজালেম ছেড়ে কিদ্রোন স্রোত পার হলেন। যে বালক একটা পাথরের ঘায়ে পলেষ্টীয় গলিয়াতকে ধরাশায়ী করেন, আজ তাকে প্রাণ ভয় পালাতে হচ্ছে। লজ্জা দুঃখ তাঁর হৃদয়ে পিষে ফেলেছে। 3 অধ্যায় 2 পদে লেখা আছে, অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। সেলা। অনেকে বলেছে দাউদ ঈশ্বরের নিকট হতে আর কোনো সাহায্য পাবেন না। ঈশ্বর দাউদকে পরিত্যাগ করেছেন, কিন্তু ঈশ্বর দাউদকে পরিত্যাগ করেননি। অনেকে বলে দাউদের মতন মানুষকে কেন অমন করলেন, বোঝা মুশকিল। প্রিয় বন্ধু, দাউদের মতন মানুষের যদি অমন হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? ঈশ্বরের ধন্যবাদ দিই, আমাদের জন্য, প্রত্যেক বিশ্বাসীর জন্য একজনকে দিয়েছেন, যার কাছে অনুতাপের সঙ্গে এলে ক্ষমা লাভ করা যায়। দাউদও পাপের জন্য অনুতাপ করেছিলেন। 2 পদের শেষে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেলা। গীতসংগীতাতে এই শব্দটি 71 বার ব্যবহার করা হয়েছে। এই শব্দটি নিয়ে অনেকে অনেক প্রকার মত প্রকাশ করেছেন। গীতসংগীতার গীতগুলি যখন গাওয়া হতো, তখন বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। একসময় জেরুজালেম মন্দিরের প্রশংসা ও ভজন গানের জন্য বিখ্যাত ছিল। বহু দূর দূর হতে লোকে মন্দিরে ভজন গান শোনার জন্য আসত। আজকালকার দিনেও অনেক মণ্ডলীতে সুন্দর গানের দল আছে। গান ঈশ্বরের আরাধনার একটা বিশেষ অঙ্গ। স্বর্গের দূতেরাও ঈশ্বরের বন্দনা গান করে, ঈশ্বরের গৌরব প্রকাশের জন্য। যিশুর জন্মের সময় স্বর্গের দূতেরা গান গেয়েছিল। সেলা, এই শব্দটা ব্যবহার করা হয়েছে গানের মধ্যে যন্ত্রীদের বিশেষ নির্দেশ দানের জন্য। সেলা অর্থে থামো বা বিশ্রাম।
কেবল থামো নয়, কিন্তু থামো, দেখো, শোনো। যেখানে রেলওয়ে ক্রসিং থাকে সেখানে লেখা থাকে থামো বা স্টপ। এর অর্থ থামো, দেখো, শোনো, তারপর পার হও। প্রভুর এক ভক্ত দাস লিখেছেন, তিনি ছোটবেলায় যখন তার বাবার সাথে গাড়ি করে যেতেন, ওই রকম কোনো রেল ক্রসিংয়ে এলে তার বাবা গাড়ি থামিয়ে আগে দুদিক দেখতেন, ছেলেকে বলতেন, কোনো গাড়ির শব্দ শুনতে পাচ্ছ কি? তারপর রেল রোড ক্রস করতেন। আমরা যখন গীতসংগীতা পড়ি, সেলা কথাটা পাই, আমাদেরও দৃষ্টি দিতে হবে, শুনতে হবে। গীত আমাদের কি বলতে চায়, কি জানাতে চায়, কেননা গীতসংগীতা ঈশ্বরের বাক্য। গানের প্রথম কলির পর পরের কলি শুরুর আগে শেলাধারার পরিবর্তন, সুরবিন্যাসের পরিবর্তন। 3-4 পদে গীতসংগীতার গীত 3 গীতে লেখা আছে, কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। আমি সরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। সেলা। যখন মানুষ ভাবছে দাউদ ঈশ্বর কর্তৃক অবজ্ঞাত, পরিত্যক্ত, তখন সদাপ্রভুতে নির্ভর করি। দাউদ কি বলছেন? তুমি আমার বেষ্টনকারী ঢাল। রাজ্য রাজধানী ছেড়ে প্রান্তরে পালাচ্ছেন, কিন্তু দাউদ নিশ্চিত আছেন যে ঈশ্বর আবার তাকে সসম্মানে সিংহাসনে বসাবেন। দাউদ তার সাময়িক সাজা, যা ঈশ্বর থেকে এসেছে, বিনা বচসায় মাথা পেতে নিলেন। আমরা সামান্য ত্রুটি হলে বচসা করি, একটু অসুবিধা হলে ঈশ্বরকে দোষারোপ করি। আমরা বলি, ঈশ্বর আমার প্রতি এইরূপ করেছেন। নয়মিও মোয়াব দেশ থেকে ফিরে আসবার পর ঈশ্বরকেই দোষারোপ করেছিলেন। দাউদ অবশ্যই রূপে জানতেন যে ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ও প্রার্থনার উত্তর দানকারী। 5-6 পদে লেখা আছে, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না, যারা আমার বিরুদ্ধে চারিদিকে সসহ্য হইয়াছে। গীতসংগীতা 3 প্রথমেই বলেছি প্রাতঃকালীন প্রার্থনা গীত। আমরা চিন্তা করে দেখি রাজা দাউদের পক্ষে কত বড় দুশ্চিন্তা। দাউদ কিন্তু নিশ্চিন্ত, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম। মানুষ যখন সমস্যা জর্জরিত হয়, নিদ্রাহীনতা তখনই আসে। বলে, রাতে ঘুমাতে পারি না, চিন্তা হয়, ভয় হয়, স্বপ্ন দেখি, চমকে উঠি। একটা ছোট্ট ঘটনা বলি। 2 ভাই তাদের পৈতৃক সম্পত্তি ভাগ করে নিলেন। সকলের সামনে তারা মেনে নিলেন যে ভাগবাটরা সমান ও যথাযথ হয়েছে। কিন্তু বড় ভাই প্রায়ই আমার কাছে বলতে থাকলেন, আমার রাত্রে ঘুম হয় না, কেননা ঘুমাতে গেলে একটাই চিন্তা মাথায় আসে, আমার ভাই আমাকে ঠকিয়েছে। বোধ হয়, মনে হয় আমার চেয়ে কিছুটা জমি বেশি নিয়ে গিয়েছে। এই তো সাধারণ মানুষের ছবি, খুবই সামান্য বিষয়। দাউদ রাজা তাঁর সব কিছু হারিয়েছেন, তবু তিনি বলছেন, আমি শয়ন করিলাম, নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম। কেনই পার্থক্য? দাউদ নিদ্রা যাবার পূর্বে একটি কাজ করেছিলেন, তিনি তার সকল ভার ঈশ্বরের উপরে সঁপে দিয়েছিলেন এবং ঈশ্বরের প্রতিশ্রুতি তার মাথার বালিশ করেছিলেন এবং শুয়ে পড়েছিলেন। এরপর প্রাতঃকালে চোখ মেলে বলেছেন, আমি কোনো মতে ভীত হব না, যদিও অযুত অযুত বিদ্রোহী সেনা আমায় ঘিরে রাখে, যদি সারা পৃথিবী আমার বিপক্ষে যায়। ক্রমওয়েলকে খুব সাহসী লোক বলা হতো। লোকে যখন তাকে প্রশ্ন করল, আপনার এত সাহস কিভাবে হলো? ক্রমওয়েল বিনা দ্বিধায় বললেন, কারণ আমি কোনো মানুষকে ভয় করি না, কিন্তু ঈশ্বরকেই ভয় করি। মার্টিন লুথারও বলেছেন, মানুষ যদি ঈশ্বরকে ভয় করত তাহলে মানুষের জুতো চাটতে হতো না। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মানুষের জুতো চেটে চেটে জিভ কালো করে ফেলেছে। কেন? কেন তারা ওই কাজ করে? কারণ তারা ঈশ্বরকে ভয় করে না। দাউদ ঈশ্বরে নির্ভরশীল ছিলেন। 7 পদে লেখা আছে, সদাপ্রভু উঠো, হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ করো, কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ। চোয়ালের আঘাত সাংঘাতিক হয়। চোয়ালে ভালোমতো আঘাত পেলে মানুষ পড়ে যায়। আর মনে হয় দাউদের ব্যক্তিগত অভিজ্ঞতাও এ বিষয় ছিল। তিনি খালি হাতে সিংহ ও ভল্লুক মেরেছিলেন। দাউদ বলছেন, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ। দাউদ একথা বলছেন না যে দুষ্টদের দন্ত ভেঙে দেবে। দাউদ নিশ্চিতভাবে বলছেন, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙিয়া দিয়াছ, তারা আর দাঁত ফোটাতে পারবে না। 8 পদে লেখা আছে, পরিত্রাণ সদাপ্রভুর কাছে, তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। সেলা। মুক্তি বা পরিত্রাণ ঈশ্বর হতে, তিনি মুক্তিদাতা, পরিত্রাতা। দাউদ কখনো পরিত্রাণ মানুষের অর্জিত বলে স্বীকার করছেন না। তিনি জানেন পরিত্রাণ ঈশ্বরের দান। এই জন্যই তিনি বলতে পাচ্ছেন, তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। পদের শেষে বলা হলো, সেলা। দাঁড়াও, দেখো, শোনো। দাউদ তার এই গীতে সুন্দর কথাটি
বিষয়ের উল্লেখ করেছেন। 3 পদে ঈশ্বরকে তিনি তার ঢাল বলেছেন। ঢাল যেমন যোদ্ধাকে শত্রুর সকল প্রকার তীক্ষ্ণ অস্ত্র, তীর, ভরসা, তরবারির আঘাত থেকে রক্ষা করে, ঈশ্বর তার সন্তানদের বা আশ্রয় প্রাপ্তদের ঢেকে রাখেন। ইফিসীয় তার 6 অধ্যায় 16 পদে বলা হয়েছে, বিশ্বাসের ঢাল গ্রহণ করো। দাউদ অপরাজেয় বীর যোদ্ধা হিসাবে ঢালের ব্যবহার ও প্রয়োজনীয়তা বিষয়ে ভালোভাবেই জানতেন। আবার তিনি ঈশ্বরকে মস্তক উত্তোলনকারী বলেছেন। একথা তিনি কেন বললেন? কেননা দাউদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি, তোমার বংশে সিংহাসনে বসার লোকের অভাব হবে না, অর্থাৎ তোমার বংশ চিরস্থায়ী রাজা হবে। ঈশ্বরের প্রতিজ্ঞা দাউদকে গৌরবময় করবেন। হয়তো বিশ্বাসী ভাই বোন ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য কোনো কারণে পতিত হলেও ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস, নির্ভরতা, আস্থার জন্য ঈশ্বর অবশ্যই আবার তাদের সম্মানের সঙ্গে উন্নত করবেন। গীতসংহিতা 3 গীত আমাদের জন্য বড় উৎসাহজনক, উদ্দীপনাপূর্ণ গীত, তাই নয় কি? ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। গীতসংহিতা 2 এবং 3 মধ্যে একটা সামঞ্জস্য লক্ষ্য করা যায়। দ্বিতীয় গীতে আমরা সমগ্র মানব জাতিকে সদাপ্রভু ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে দেখি, আর তৃতীয় গীতে আমরা লক্ষ্য করি যে রাজা দাউদের জ্যেষ্ঠ তথা প্রিয়তম পুত্র তার বিরুদ্ধাচরণ করছেন। ঈশ্বর যেন দাউদকে দেখাতে চেয়েছেন যে দাউদ স্বয়ং যেমন তার প্রিয় পুত্র অবশালোমের আচরণে কষ্ট পেয়েছিলেন, ঠিক তেমনি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যখন তার বিরুদ্ধে বিরূপ আচরণ করে, তখন তিনিও এই একই রকম কষ্ট পান। দাউদের নির্ভরতা সম্পূর্ণভাবে সদাপ্রভুর উপরে ছিল। তার সারা জীবনে তিনি বহুভাবে বিপদে পড়েছিলেন, কিন্তু প্রতিবার সদাপ্রভু তাকে সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন। তিনি নিশ্চিত ছিলেন যে এবারেও ঈশ্বর তাকে অবশালোম এবং বিদ্রোহী প্রজাদের হাত থেকে উদ্ধার করবেন। আমরা আমাদের পরের পর্বে রাজা দাউদের রচনা করা আরও 2টি গীত নিয়ে আলোচনা করব। আমরা সেখানে দেখব কেমনভাবে তিনি সদাপ্রভুর কাছে তার দুঃখ কষ্ট প্রকাশ করেছেন, কিন্তু তার মাঝেও যে ঈশ্বরের প্রতি তার নির্ভরতা অটুট থেকেছে সেটা সবার উপরে প্রকাশ পেয়েছে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের পথ দেখায়। বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার বিশেষভাবে তুমি কথা বলেছ। তোমার প্রতি নির্ভরশীলতায় কিভাবে স্থির থাকার প্রয়োজন, সেই সত্য আরেকবার নতুনভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে তুমি প্রকাশ করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার এই সত্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো। সেই সঙ্গে প্রার্থনা করি সমস্ত রকম বিপদ আপদ, অকারণ, অমঙ্গল, মন্দতা, মন্দদৃষ্টি, কুদৃষ্টি থেকে তোমার যিশুর নামে সেই প্রত্যেককে তুমি রক্ষা করো। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, এবং পিতাগো তোমাতে উত্তর বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান এবং তিনি চান যেন তার প্রতি নির্ভরশীলতায় আমরা উত্তর বেড়ে উঠতে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের প্রতি বিশ্বাসে, নির্ভরশীলতায় আমরা আরও বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে সোমনাথ ঘোষ ও অপতি ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।